সিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত মহিলা কলেজের কালকে অনাকাঙ্ক্ষিতভাবে কাজী সিরাজুল ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4টি মার্ডার কেসের আসামি এবং তিনি সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং তিনি একটা চারটে হত্যা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে চারটা হত্যা মামলার আসামি। সে হঠাৎ করেই কলেজে আসে এবং কলেজে আসার নাম করে এখানে আসে, এবং এই খবর পেয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী ছাত্র দল এরা এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বলমারি মহিলা কলেজে যায় এবং কাজী সিরাজুল ইসলামের বিরুদ্ধে, এই একজন হত্যাকারীর বিরুদ্ধে তারা স্লোগান দেয় এবং স্লোগান দেওয়ায় কাজী সিরাজুল ইসলাম তখন বিপাকে পড়ে যায় এবং তার বিচার দাবি করে, এবং সে হত্যাকারী বলে তার বিচার দাবি করে সাধারণ ছাত্রছাত্রী এবং এলাকার অনেক লোকজন সেখানে উপস্থিত ছিল। এবং তাকে আমাদের বিএনপির নামধারী কিছু বিএনএম নেতারা তাকে প্রোটেকশন দিয়ে, কাজী সিরাজুল ইসলামকে প্রোটেকশন দিয়ে, এবং তার একজন সাবেক কমিশনার আতিকুল তাকে প্রোটেকশন দিয়ে নিজে গাড়ি চালিয়ে কাজী সিরাজুল ইসলামকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে। আমরা মনে করি এটা আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে তারা সরে গিয়ে, এর আগেও এই আতিকুল সাহেব বিএনএম করেছে এবং তার অন্যান্য সহযোগী যারা আছে বিএনএম করেছে, এবং তারাই কাজী সিরাজুল ইসলামকে প্রোটেকশন দিয়ে এখান থেকে সরে যেতে তারা সহায়তা করছে। আমরা এই ঘটনার আমরা নিন্দা জানাই যে একজন আওয়ামী লীগের, যিনি আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য বলমারি সহ ঢাকায় তিনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তিনি এবং বিএনপির বিরুদ্ধে এবং তথা এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বেড়াচ্ছেন, এবং আওয়ামী লীগকে সংগঠিত করার প্রয়াস হিসেবে তিনি বলমারিতে আসছিলেন, এবং সেই প্রয়াসের অংশ হিসাবে আমাদের এই সমস্ত নেতৃবৃন্দ খবর পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে মিছিল এবং স্লোগান দেয়, এবং তাকে আমাদের বিএনপি নামধারী কিছু নেতৃবৃন্দ তাকে প্রোটেকশন করে এবং তাকে প্রোটেকশন করে এখান থেকে নিরাপদে সরে যেতে সহায়তা করছে। এবং কাজী সিরাজুল ইসলাম সাহেব তিনি এই সমস্ত হত্যাকাণ্ডের মদতদাতা এবং তিনি নিজে হত্যাকারী, এবং তিনি এই নাশকতার বিরুদ্ধে তিনি মদতদাতা, এবং তিনি এই এলাকাকে আবার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তিনি মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, এবং তার নামে প্রকাশ্যভাবে তার নামে 4টি মামলা থাকা সত্ত্বেও, তার 4টি হত্যা মামলা থাকা সত্ত্বেও তিনি কোন সাহসে, কাদের অছিলায় তিনি এখানে আসলেন, আমাদের এইটা বোধগম্য নয়। আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো যে এই ধরনের একজন খুনি, যিনি কিছুদিন আগে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একটি গভর্নিং বডি হয়েছে, সেখানে তিনি তার প্রয়োজনীয় পাস না থাকা সত্ত্বেও, অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি কৌশল করে তিনি এই কলেজের সভাপতি হয়ে আসছেন, এবং একজন বিদ্যুৎসাহী সদস্য হয়ে আসছেন, তিনিও স্নাতকোত্তর ডিগ্রিধারী না। অর্থাৎ আমাদের জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কিছু লোকজন কাজী সিরাজুল ইসলামের কে সহযোগিতা করছে এবং দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। আমরা অবিলম্বে আমাদের দলীয় নেতৃবৃন্দকে আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, এবং তথা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের ফরিদপুর জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ধরনের যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে, একজন খুনিকে যারা সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা করবে, এবং আমরা আশা করব এই সমস্ত আওয়ামী চক্রকে যারা আশ্রয় দিচ্ছে তাদেরকে অবিলম্বে দল থেকে আমরা বহিষ্কারের দাবি জানাই।